হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের আমি যে টিভির মডেলটা দেখাবো এটা হলো ভীষণ 32 ইঞ্চি এলইডি টিভি Z10। এই টিভিটা অনেক সময় আপনার হ্যাং করতে পারে। এই টিভিটা কীভাবে ফ্যাক্টরি রিসেট করবেন সেই অপশনটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিওর জন্য। প্রথমে আমি টিভির মেনু বাটনটা প্রেস করব। প্রেস করার পর আমার টিভিতে এরকম ড্যাশবোর্ড আসবে, এটাকে মূল মেনু অপশন বলে। এরপরে আমি এই অপশনটা ক্লিক করবো, এই অপশনটাকে ড্যাশবোর্ড বলে। এটা সিলেক্ট করে মাঝখানে বাটন প্রেস করে ওকে করব। এখানে উপরে দেখুন একটা স্টার চিহ্ন আছে, এটা হলো সেটিং অপশন, এটাও সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি একবার নিচে যাব, নিচে আছে সিস্টেমটা ওকে করব। ওকে করার পর নিচে অ্যাবাউট লেখা আছে, অ্যাবাউটটা সিলেক্ট করব। অ্যাবাউটটা সিলেক্ট করার পরে নিচে দেখেন রিসেট লেখা আছে, দেখেন রিসেট, এটা ওকে করব। এটা ওকে করে দেখেন লেখা আছে ফ্যাক্টরি রিসেট, এটা ওকে করব। ওকে করার পর এখানে দেখাবে আপনি ক্যান্সেল ফ্যাক্টরি রিসেট। আমি নিচে যাই ইয়েস করব, নিচে আছে এভরিথিং, উপরে আছে ক্যান্সেল, আমি এভরিথিংটা রিসেট করব। ওকে করলাম। ওকে করার পর আমার টিভিটা রিসেট নেওয়া শুরু করবে। রিসেট নিতে কিছুটা সময় লাগবে। রিসেট নেওয়ার পর টিভিটা এরকম অন হবে। কিছুক্ষণ অবশ্যই ওয়েট করতে হবে। ভীষণ লেখার পর এখন গুগল লেখাটা চলে আসলো। তবে আমি এখানে কিছু কথা বলে রাখি, ভিডিওটি একটু লং হবে। আমি ভিডিওটা শর্ট করার জন্য মাঝখান থেকে কেটে ফেলছি। আপনাদেরকে অবশ্যই কিন্তু সময় লাগবে, ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিট টোটালি রিসেটটা করার জন্য। এবার এখানে আমাকে দুইটা রিমোটে মেসেজ দিচ্ছে, এটা হলো হোম বাটন, এটা হলো ব্যাক বাটন। এই দুইটা বাটন আমাকে একসঙ্গে কিছু সময় ধরে রাখতে হবে। বা এই দুইটা বাটন ধরে না রাখতে চাইলে আপনি নিচে স্কেপ লেখা আছে, স্কেপ করে আপনি বের হয়ে যেতে পারেন। আমি স্কেপ করে এখানে ওকে করলাম। এখানে ইংলিশ ইউনাইটেড এই লেখাটাই হবে স্ট্যাটাস, লোকেশন হবে বাংলাদেশ। এখানে আমি নিচে বেসিক টিভিটা সেট আপ দেবো। গুগল দিতে গেলে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে হবে, আমি বেসিকটা সেট আপ করি। এখানে বেসিকটা সেট আপ করে এখানে নিচে যে আমি স্কেপ করব, এটা স্কেপ আছে, স্কেপটা করব। এখানেও কিছুক্ষণ সময় নেবে। এখানে অ্যাকসেপ্ট করব। ইন্টার পাসওয়ার্ডটা এখানে 1 2 3 4 হবে। এখানে হোম হবে। এখানে অ্যাকসেপ্ট করতে হবে। এখন আমার ড্যাশবোর্ডটা পুরো চলে আসছে। এরপরে বলে যদি কোনো সমস্যা আপনাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করবেন। আজ এই পর্যন্তই।